এসআইআর আসার সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন আমি এসআইআর এর ফর্ম ফিল আপ করবো না, ক্ষমতা থেকে আমার নাম বাদ দিয়ে দেখাও। তারপরে হঠাৎ জানা গেল মুখ্যমন্ত্রী আগেই ফর্ম ফিল আপ করে দিলেন। ওরা তো গড়তে জানে না, ওরা ভাঙতে জানে। বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। বর্তমানে ঘাস পদ্মের লড়াই জমজমাট। কে কাকে কতটুকু জমি ছাড়বে তা নিয়েই জোর চর্চা। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কে কার কতটা ব্যর্থতার দিক তুলে ধরতে পারে যেন তারই বহিঃপ্রকাশ প্রতিনিয়ত। পাশাপাশি নির্বাচনের দিনক্ষণ যত এগোচ্ছে একের পর এক হাই ভোল্টেজ মিটিং সংখ্যা বাড়ছে। যে এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল তা নিয়েই একের পর এক জায়গায় ভাষণ দিচ্ছে ঘাস পদ্ম। কোথাও বা এসআইআর এর মৃত্যুতে পথে নামছে তৃণমূল, আবার কোথাও পদ্ম শিবিরের গুরুত্বপূর্ণ মিটিং এর কেন্দ্রবিন্দু হয়ে উঠছে এসআইআর। বিজেপির রাজ্য সভাপতি বর্তমানে শ্রমিক ভট্টাচার্য এসআইআর প্রক্রিয়া নিয়ে একের পর এক তৃণমূল সরকার সহ তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন বুধবার সন্ধ্যায় হাবড়ার কুমড়া বাজার এলাকার একটি প্রাথমিক বিদ্যালয় মাঠের পরিবর্তন সংকল্প সভার মাধ্যমে। তৃণমূল কংগ্রেসের নেতা সৌগত রায় বলছেন এসআইআর নিয়ে বিরোধিতার কি আছে, এসআইআর তো হয়, বারবার হয়, হয়ে থাকে, মৃত ভোটারদের নাম বাদ যায়, কিন্তু মমতা ব্যানার্জির দলের অন্য লোকেরা বলছেন এসআইআর চলবে না। প্রথমে বললেন এসআইআর মানবো না, প্রথমে ছিল ক্যা ছিছি, তারপরে এখন এসআইআর নিয়ে পড়েছেন, বলছেন এসআইআর মানবো না, বাংলায় এসআইআর হবে না। কি দেখতে পাচ্ছেন বিএলওর পেছনে কারা ঘুরছে? সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসের লোক। অর্থাৎ আমি দুধও খাবো, তামাকুও খাবো, আমি ধর্মেও আছি, আমি জিরাফেও আছি। কতদিনে রাজনীতি চলবে? এসআইআর মানবেন না বলে এসআইআর এ অংশগ্রহণ করলেন। এসআইআর আসার সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন আমি এসআইআর এর ফর্ম ফিল আপ করবো না, ক্ষমতা থেকে আমার নাম বাদ দিয়ে দেখাও। তারপরে হঠাৎ জানা গেল মুখ্যমন্ত্রী আগেই ফর্ম ফিল আপ করে দিলেন। এত বড় ড্রিবলিং তো মেসি কোনোদিন করতে পারেনি। মেসিকে এনে কেন বিপদে পড়েছে তৃণমূল কংগ্রেস? মেসি তো এখানেই বর্তমান। মুখ্যমন্ত্রীর মধ্যে আপনি মেসিকে দেখতে পাবেন, রোনাল্ডোকে দেখতে পাবেন, এমবাপ্পেকে দেখতে পাবেন। অসাধারণ ড্রিবলিং, বিরোধীরা তার সামনে ধারে কাছেও দাঁড়াতে পারছে না। এদিকে এসআইআর হিয়ারিং এ অসুস্থ হয়ে ফের নৈহাটি বিধানসভার জেটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ৭৭ নম্বর বুথের ভোটার বছর ৬২ রত্না চক্রবর্তীর মৃত্যুর কারণে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সরব হয়েছে তৃণমূল শিবির। অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার পদ্ম শিবিরের ওপর বিক্ষুব্ধ মনোভাব পোষণ করেন। বিজেপি কিছু গড়তে জানে না, শুধু ধ্বংস করতে জানে। তারা কোনো মানুষকে কোনো সুবিধা দেয়নি, বরং পুরো দেশকে বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিয়েছে। বাংলার মানুষ ব্যালট বক্সে তাদের যোগ্য জবাব দেবে। ওরা তো গড়তে জানে না, ওরা ভাঙতে জানে, এবং ওরা কোনো মানুষকে সুবিধা না দিয়ে সারা দেশটা উচ্ছন্নে পাঠিয়েছে। ওদের কাছ থেকে এই ধরনের কথাবার্তা আমরা আশা করি, কিন্তু বাংলার মানুষ তার যোগ্য জবাব ভোটের বাক্সে দিয়ে দেবে। বর্তমানে ভোট বাজারের গরম ঠিক এতটাই উত্তাল যে এক চুল জায়গা ছাড়তেও রাজি নয় তৃণমূল বিজেপি। IWN লাইভ।